বার্সেলোনা হানসে ফ্লিক্সের অধীনে যা শুরু করছে এতে রিয়াল মাদ্রিদ ভক্তরা ভয় পাওয়া শুরু করছে। কার্লো আনচেলত্তি ভয় পাচ্ছে কিনা জানি না, কারণ সে ভয় ডর পায় না। বাট রিয়াল মাদ্রিদ ভক্তরা একটু হলেও আসলে ডিসঅ্যাপয়েন্ট, কারণ হানসি ফ্লিক্সের বার্সেলোনা শুরু করছে টানা 5 ম্যাচ আনবিটেন। শুধু আনবিটেন না, টানা 5 ম্যাচে তারা গোল করছে 3টা 4টা প্লাস। প্রতিপক্ষ তাদের কাছে যেন আসলে এক কথাই যদি বলেন তাহলে তারা হচ্ছে সিংহ, প্রতিপক্ষ তাদের কাছে ছাগল, এমনটাই মনে হচ্ছে। কি দুর্দান্ত খেলা খেলতেছে, বিশেষ করে লামিন ইয়ামাল, তারপরে পেড্রি, রাফিনা, বিশেষ করে রাফিনা, বার্সেলোনা নতুন ক্যাপ্টেন রাফিনা, বর্তমান সময়ে ব্রাজিলের সেরা প্লেয়ার রাফিনা। বার্সেলোনাতে সে ক্যাপ্টেন্সি পাওয়ার পর এবং লিগসেও দিনে সে যে খেলাটা দিচ্ছে সেটা এক কথায় দুর্দান্ত, এবং এই খেলাটা আসলে কোচের কাজ। একটা প্লেয়ারের কাছ থেকে কিভাবে আপনি সেরাটা বের করে নিয়ে আসবেন সেটা হান্সি ফ্লিক খুব ভালো করে জানে, এবং সে সেটাই করতেছে। এবং বার্সেলোনার এখনকার টিমটা দেখলে মনে হয় যে 8-60 বাড়ানোর টিম, এবং এই টিম নিয়ে কিন্তু যাবেই। হার্নান্দেজ অনেক ট্রাই করছে কিন্তু পারে নাই। বাট সেই টিমটা কিভাবে নতুন সিজনে হান্সি ফ্লিক আসার পরে এলোমেলো বার্সেলোনাকে চেঞ্জ করে ফেললো, বা এই ডিসিশন গুলো কিন্তু ক্লাবের নিতে হয়। এবং এই যে কঠিনটা ডিসিশন নিছিল জাবিকে স্যাক করে হান্সি ফ্লিককে দলে নিয়ে বার্সার দায়িত্ব দিয়ে, এটা কিন্তু চরম একটা সিদ্ধান্ত, যার কারণে পুরো বার্সেলোনার টিমটা এখন বসায় গেছে এবং ইউরোপের থ্রেড। এই বার্সেলোনার টিমের সাথে হয়তো বা কেউ খেলতে চাইবে না। চ্যাম্পিয়ন লিগ যখন হবে তখন কিন্তু এই বার্সেলোনার সাথে খেলতে সবাই ভয় পাবে, কারণ মানে লা লিগাতে প্রত্যেকটা টিম তাদের কাছে ধরাশায়ী হচ্ছে, হোক সেটা হোম গ্রাউন্ড, হোক সেটা ইয়াওয়ে গ্রাউন্ড। দুর্দান্ত খেলতে বার্সেলোনা, বিশেষ করে লামিন ইয়ামালের কথা বলতে হয়, গতকালকে যে দুর্দান্ত 2টা গোল করছে, ফার্স্ট গোলের কথা তো এক কথায় অসাধারণ। প্রতিপক্ষের কাছ থেকে বলটা যেন ছিনাই নিল এবং সে যেখান থেকে একদম মানে ক্লিনিক্যাল ফিনিশ করছে লামিন ইয়ামাল। একটা দুর্দান্ত একটা বালক, দুর্দান্ত একটা বালক, বিস্ময় একটা বালক। তার কথা এক্সট্রা করে বলতে হয়, তার ভিতরে মেসির একটা ভাব পাওয়া যায়, এবং তার খেলার ছন্দটা অনেকটা নেইমারের মতো। এবং তার যেহেতু আইডল নেইমার, এবং সে নেইমারকে ফলো করে, বিশেষ করে নেইমারের যে মাঠের যে আসলে কারসারিগুলো ছিল, পায়ের জাদুগুলো ছিল, সে সেটা ফলো করে, এবং সেটা কিন্তু তার পায়ে দেখা যায়। সে দুর্দান্ত খেলতেছে, এক কথা দুর্দান্ত। তারপরে হচ্ছে নতুন একটা সংযোজন, হান্সি ফ্লিক্সেরই লিপজিক থেকে আসছে দানি ওলোমো। সে এক কথাই আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। অর্থাৎ বার্সেলোনার ডিফেন্স যদি দেখেন সেটাও কিন্তু একদম 8-60 বাঁধা। বালদে, তারপর হচ্ছে পাউ কোভার্সি, জুলস কুইন্দে, এবং এক কথায় ব্রিলিয়ান্ট, এবং সবগুলো ইয়াং একটা ট্যালেন্ট, রক্তাক্ত একটা গরম রক্ত। মিডফিল্ড যদি দেখেন সেখানেও পেদ্রি একটা নেতৃত্ব দিচ্ছে। তারপরে হচ্ছে আক্রমণ ভাগ যদি দেখেন সেখানে রাফিনা, তারপরে হচ্ছে লামিন নিয়ামাল এবং রবার্ট লেভানডস্কি। এই টিমের সামনে আপনি কাকে খেলাবেন? কোন টিমের সামনে খেলতে আসবে? তো সামনে কিন্তু এল ক্লাসিকো, রিয়াল এবং বার্সেলোনার খেলা মানে সবসময় ডিফারেন্ট একটা ফিলিংস। এবং রিয়াল মাদ্রিদ যে পজিশনে থাকে না কেন, বড় ম্যাচগুলোতে তারা কিভাবে যেন আসলে কামব্যাক করে। আমরা দেখতেছি যে রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদের আসলে ক্লিক করতে পারতেছে না, বিশেষ করে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, তারা কিন্তু আসলে ক্লিক করতে পারতেছে না যে ক্লিকটা করা উচিত। তবে তারা কিন্তু দেখবেন বড় ম্যাচগুলোতে তারা দুর্দান্ত ক্লিক করে ফেলছে। তো একটা জমজমাট একটা আসলে লিগার একটা এল ক্লাসিকো হবে। এল ক্লাসিকোতে আমাদের আসলে অনেক বেশি পরিমাণ কাজ করবে এবার, বিশেষ করে আনস্টে ফ্লিক্স এবং আনচেলত্তির এই যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ টিমটা এবার যখন খেলবে, মানে আপনি কাউকে আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। আগে যেমন আসলে প্রেডিক্ট করা যেত যে রিয়াল মাদ্রিদ জিতে যাবে, জাবির টিম হয়তো পারবে না, কিন্তু এই মুহূর্তে কাউচ কদমে আপনি বার্সেলোনাকে আগে রাখবেন। জানি না রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কি হয়, বাট আপনি জাবির যে টিম ছিল, বর্তমান হান্সি ফ্লিক্সের টিমটাকে আপনি আগে রাখবেন। আনচেলত্তির টিমটাকে পিছিয়ে রাখবেন কেন? কারণ বিলিংহাম নাই, এবং যেহেতু মিডফিল্ডের অন্যতম সেরা প্লেয়ার টনি ক্রুজ নাই। তারপরেও যে নতুন অনেক সংযোজন হয়েছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এমবাপ্পে চলে আসছে, তারপরেও কেন জানি আমার মনে হয় যে বার্সেলোনা এখানে রিয়ালের চেয়ে আগে আছে। তাদের যে আসলে একটা মানে রিদম, একটা ছন্দ কাজ করতেছে, এটা কিন্তু রিয়ালের ভিতর নাই। রিয়াল আপস ডাউনে আছে, হারে নাই কোনো ম্যাচ, বাট ড্র করতেছে, ছোট ছোট দলের সাথে ড্র করতেছে, এটা কিন্তু খারাপ। বার্সেলোনা গতকালকে 4-1 গোলে জিতছে জিরোনার সাথে। ভাবা যায় গত সিজনে জিরোনা
বার্সেলোনার ঘরের মাঠে এসে ৩-০ হারাইতে গেছিল এবং সেই জিরোনা বার্সেলোনাকে ৪-১ গোলে হারছে। তবে কালকে জিরোনা কিন্তু খেলাগুলো দুর্দান্ত ছিল। বলের কন্ট্রোল ছিল ভালো, কিন্তু তাদের ফিনিশিংটা ছিল না। আক্রমণ ভাগে ফাইনাল থার্ডে তারা আসলে কেমিক্যাল ফিনিশ করতে পারছিল না। আর এটা হচ্ছে একটা টিমের আসলে স্ট্র্যাটেজি। বার্সেলোনার বর্তমান কোচ এটা রিড করতে পারছে, বার্সেলোনার প্লেয়ারদের ভিতরে কি আছে এটা রিড করে ওই লেভেলের পুশটা সে দিচ্ছে, যার কারণে বার্সেলোনা দুর্দান্ত খেলতেছে। আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে বলতেছি বার্সেলোনা এই মুহূর্তে অন্যতম সেরা একটা মেন্টরের অধীনে আছে, যার কারণে বার্সেলোনা দুর্দান্ত, এবং এই দুর্দান্ত বার্সেলোনাকে আটকানো রিয়ালের জন্য কঠিনই না, অনেক বড় চ্যালেঞ্জ।